হ্যালো ভিউয়ার্স, তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাইরে এরকম সুন্দর একটা ওয়েদার রয়েছে আর শীতকালে এরকম কুয়াশাটাও সত্যিই খুব ভালো লাগে। তো আমি উঠে পড়েছি আর ও এখনও ঘুমোচ্ছে। আর আজকে সারাদিনের অনেক কিছু প্ল্যান রয়েছে, তার জন্য আমি আর ল্যাদ না খেয়ে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর আমার কিন্তু ঘুম থেকে উঠে একটু ঘোরাঘুরি, একটু মানে মাইন্ড ফ্রেশের জন্য আমি কিছুক্ষণ অবধি একটু ইয়ে করি। আর ওকে দেখে বুঝতেই পারছো কতটা ফ্রেশ, মানে ও অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে। আর এটা আমার বাড়িতে রজনীগন্ধা ফুটেছে, তোমার এত সুন্দর গন্ধ বেরোয় মানে সন্ধ্যের পর থেকে, দারুণ। তো বিছানা টিছানা চলো গোছাই, অনেক কাজ আছে, ঘরটা ক্লিন করে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এটা তো আমার রুম না, তো অ্যাকচুয়ালি আমার বাড়িতে রিলেটিভ রয়েছে, তো সেই কারণে আমি অন্য ঘরে শিফট হয়েছি জাস্ট কদিনের জন্য। তো এটা ওই মানে এটা ওই রুমটাই, আমার রুমটা নয়। তো যাই হোক, তো চলো বিছানা টিছানা ক্লিন করি, তারপর নিজে ফ্রেশ হব, তো তারপর আবার কথা হচ্ছে। তো ঘরটা ক্লিন করা মোটামুটি ডান। এবার আমি যেটা করব, এবার আমি স্নান করব, মানে একবারে ফ্রেশ হয়ে তুমি ব্রাশ টাশ করে একবারে স্নান করে নেবো, কারণ সময় একদমই হাতে কম রয়েছে। তো যাই হোক, মানে অনেকক্ষণ শুয়েছিলাম তো, আর আমার চুলটা এতটা বড় হয়ে গেছে, মানে কাটবো কাটবো করে আমার কাটাই হচ্ছে না। তো যাই হোক, তোমরা কিন্তু আমাকে অনেকে কোশ্চেন করেছো যে আমার এরকম লম্বা চুলের সিক্রেট কী। তো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তার জন্য একটু ওয়েট করাচ্ছি তোমাদেরকে। তো আমি অবশ্যই নিয়ে আসবো। তো চলো আমি স্নান টান করি। তো আমার এই তো এখনও চোখ থেকে ঘুম কাটেনি, ঘুম ঘুম একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, স্নান টান করি, স্নান টান করে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমি স্নান টান করে চলে এসেছি। আর যেহেতু আজকে প্রথম দিন, তো ঠাকুরের মানে ঘরের ঠাকুরকে একটু পুজো দিলাম। তো পুজো টুজো দিয়ে এখন রেডি হব। তো এখনই বলছি না কোথায় যাব। তো চলো রেডি হই, কারণ হাতে একদম সময় নেই, রেডি হব, খাবো। তো চলো রেডি হয়ে তারপর দেখা করছি। তো আমি রেডি হওয়ার পর এই শাড়িটা পরেছিলাম, আর এই শাড়িটা দেখে আমার হাজব্যান্ড একদম মাথাটা গরম হয়ে গেছে যে তোমার কি আর শাড়ি না, এটা পরেছো, আবার আমাকে চেঞ্জ করতে হলো। তো চলো, ও যেহেতু এই শাড়িটা সিলেক্ট করে দিল, বলো এই শাড়িটা পরলে আমাকে খুব ভালো লাগে, তো চেঞ্জ করে দেখাচ্ছে। তো এই যে এটা কিন্তু আজকের জন্য আমার ফাইনাল লুক। তো তোমরা কিন্তু এই লুকটা এর আগেও দেখেছো, মানে এর আগে একটা মানে ওটাতে আরও একটু বেশি সুন্দর লাগছে, কারণ আজকে স্কিনটা ন্যাচারাল রেখেছে। তো ওখানে তোমার একটা পার্টিতে গেছিলাম, তার জন্য একটু হেভি মেকআপ করেছিলাম, কিন্তু আজকেরটা ন্যাচারাল। তো দেখো, পুচকু কিন্তু একদম সবার আগে গাড়িতে উঠে রেডি। আর এই যে আমার বর এখন হাঁটাচলা করছে, কারণ গাড়িতে ও যাবে না, ও যাবে বাইকে। তো চলো গাড়িতে উঠি, তারপর আবার দেখা হচ্ছে। তো এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এটা হচ্ছে দিদিভাই ছিল, মানে এ তোমার আইজল থেকে ঘুরতে এসেছিলো, এটা আমার যা। তো তোমরা কি রাস্তাটা দেখে কি গেস করতে পারছো যে কোথায় যাচ্ছে আজকের দিনে? তোমরা কিন্তু মোটামুটি অনেকজনা বুঝেই ফেলেছো কোথায় যাচ্ছি। তো এখনও যারা বোঝোনি তারা হয়তো আর কয়েক সেকেন্ড গেলেই বুঝে যাবা যে আমি কোথায় যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো এবার তো আর কোনো রকম সন্দেহ নেই, আশা করছি, যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে মায়াপুর এসেছি। কিন্তু আজকে মায়াপুর এসে যে বিপদে পড়েছি, মানে তার একদম শেষ নেই। কারণ আজকে 1 জানুয়ারি, এত ভিড়, মানে আমি লাইফে এতদিন আসি, কখনো আমি এত ভিড় দেখি না। তো তোমরা দেখলেই বুঝতে পারবা। তো মানে এত ভিড়ের জন্য আমি তোমাদের সাথে মানে আমার ভিডিওর লেন্থটাও করতে পারিনি। পুরে ভিড়। আচ্ছা, ভিড়টা দেখো, ভিড়। ভুল করলাম আজকে এসে, ভুল করলাম। এত ভিড় দেখে আমাদের সবারই মুড অফ হয়ে গেছিলো যে কী করতে আজকের দিনটাই আসলাম। তো যাই হোক, যেহেতু বছরের প্রথম দিন, একটু মানে ঠাকুরের দর্শন না দিলে মনটা মনে খুব করছে।
আর এই যে ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো, ওর মা বাড়ি থেকে রেডি করে খাবার নিয়ে এসেছিলো, তো ওটা ওকেই খাওয়াচ্ছে। আর ও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিলো। আর আর ফার্স্ট জানুয়ারি দিন খুব ঠান্ডাও পড়েছিল, মানে সিরিয়াসলি প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো যাই হোক, তো এত ভিড়ে মনটা খুব খারাপ লাগছিলো, এই এক জায়গাতে ল্যাপটপে বসে থাকা। তো মনে হচ্ছিল সে বেকারভাবে কিছু করার নেই সেরকমই, মানে যেহেতু ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে একটা দোকানে যাবো, এখন তো আর ডিসিশন চেঞ্জ করা পসিবল না। ও ভাত খাচ্ছে, আচ্ছা ঠিক আছে। রাধে রাধে। কেমন লাগছে আজকে ভিড়ে, এত ভিড়ে? খুব ভালো লাগছে। আমি নর্মালি এতদিন আসি, আমার এত ভিড় আমি দেখি না, এটা ফার্স্ট টাইম। এটা একটা নতুন ফিলিংস এতগুলো মানুষের মধ্যে। দেখো জাস্ট ভিড়, আর এখানে আসলে আমরা হেলে দুলে থাকি, আর এখানে যা ভিড় কিছু ইয়ে নেই। আর এই যে ওর সংসারেও এখন খাচ্ছে। বাবু হাই করে দাও, হাই করে দাও বেটা, হাই হাই করে দাও। এই ভালো করে দাও, আরে রাখাটা ভালো করে। আরে লোকে তোমাকে পছন্দ করে, তুমি হাই বলো ভালো করে, হাই। চুম্মা দাও একটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ব্যাগের মধ্যে যা আছে সব পড়ে যাবে, রেখে দাও, ওর মধ্যে টিফিন বাটি রাখবে। বলো এত ভিড়ের মধ্যে কোথা থেকে টিকিটটা নিয়ে আসলে? এত ভিড়ের মধ্যে থাকার দরকার কি আছে? যেখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে গণভবন, ওইখানে গেলেই পাওয়া যাবে টিকিট। তো এদিকে ভিড় দেখো, মানে জাস্ট ওই প্রসাদের তোমার কুপনের ভিড়টা মারাত্মক ছিল। এবার আমার দাদাভাই কোথা থেকে নিয়ে এসেছেন জানি না, তো বললো নিশ্চয়ই ওখানে কোথায় পেয়েছে। যাই হোক, তো তোমরা যদি এরকম ভিড় দেখো তো তোমরা ওই জায়গাটা যেতে পারো, তাহলে কিন্তু তোমার ভিড় কমে পেয়ে যাবে। তো দেখো ভিড় দেখে মাথা নষ্ট। 1000 টাকা আর এখানে কখন চলে এসছে আর উনি এখন আসছেন। ভয়ঙ্কর লোক ভাই, মাথা খারাপ। তো মায়াপুরে যাই বলো, ভিড় থাকুক বা না থাকুক, মায়াপুরের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম। আর যেহেতু এটা শীতকাল, ভেবেছিলাম প্রচুর ফুল থাকবে, আর ফুল ছিল, কিন্তু এত ভিড়ের জন্য না ভালো করে ভিডিও ক্লিপ তুলতে পেরেছি না কোনো কিছু, একদম সেই ঘেটে যাওয়ার মতো একটা ব্লগ হয়েছে। তো প্রসাদের লাইনটা এবার দেখো, দেখতে পাচ্ছ ওই যে ভেতর দিয়ে প্রসাদের লাইনটা। তো আমাদের তো কুপন কাটা হয়ে গেছে, এবার আমরাও যাবো একটু প্রসাদ করে। দেখো 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 কত ভিড়। বলো এটা হাই করে দাও তো বাপি, হাই করো হাই করো। আরে ক্যামেরায় হাই করো, হাই করো, চুম্মা দাও। বলো ভালো আছো, বলো ভালো আছো। আবার ফোন দেখবে। এটা কে, এটা কে তোমার, এটা কে, এটা কে, এটা বলো বলো বলো, পোত পাকা ছেলে বলো। এখন আমরা টুকটুক করে এগোচ্ছি লাইনের দিকে। তো দেখতে পাচ্ছ মানে মানে কখনো মানে এই জায়গাটায় মানে এতটা পরিমাণে ভিড়, যার জন্য এই জায়গাটায় থেকে স্টার্টিং হচ্ছে, কখনো ওরকম স্টার্টিং হয় না। তোমরা কিন্তু আমার এর আগে মায়াপুরের ব্লগেও দেখেছো যে এই জায়গাটায় প্রসাদ খাওয়ানো হয়, তো আমরাও খাই। তো দেখো এখানে বসে পড়েছে, আর পুরো মানে লাইন বাই লাইন, কোনো রকম ইয়ে নেই, মানে হুটোপাটা বা কোনো কিছু সেরকম নেই। আর দেখেছো এটা কি দারুণ লাগছে। আমি এতবার আসি, আমি মুখ ঘুরাই না, তো আজকে দেখলাম যে ভীষণই সুন্দর। তো প্রথমেই যেটা দিয়েছিলো খিচুড়ি, আর দেখেছো ঠিক এইভাবেই কিন্তু ওরা মানে পরিবেশনটা করে, মানে গাড়িটা রানিংভাবে যাওয়াটা। তো প্রথমে খিচুড়িটা দিয়েছিলো, মারাত্মক টেস্টি ছিল। তার মধ্যে দিয়েছিলো একটা তরকারি, ভাত আর একটা সবজি ছিল। আর এই যে বাবু কি দুষ্টুমি নাই করছে, মানে ধারণার বাইরে। মানে সত্যি কথা বলতে কি, মানে এত ভিড়ভাট্টার মধ্যে না সে কেমন লাগছে বলো তো, যেন মনে হচ্ছে মায়াপুর এসছি প্রসাদটা খেতে আর ঠাকুরকে দর্শন করতে, ব্যাস। মানে এতটা মানে ইয়ে লাগছিল, মানে তোমার বিরক্ত ফিল হচ্ছিল, যার জন্য
তোমার না সেরকম ভালো ভিডিও ক্লিপ বা কোনো কিছু, তো সেরকম আর করার এনার্জিই শেষ হয়ে গেছিলো। তো এখানে দিদিভাই কিছু মার্কেটিং করবে ভেবেছিল, তো কয়েকটা জিনিস দেখছিল। তো এই জায়গাটার দামটা প্রচণ্ড পরিমাণে বেশি বলছিল, সেই জন্য আমি দিদিকে বললাম যে এখান থেকে নিতে হবে না, তো বাইরে থেকে নিলেই হবে। তো এখানে জাস্ট কয়েকটা জিনিস দেখলাম, আর সেরকম ভালো পছন্দও হচ্ছিলো না, দামটা মারাত্মক বলছিল। তো ওই জন্য আমি টোটালি ইগনোর করলাম, আর এমন এইসব নিয়ে কী হবে। ফোয়ারাটা এখানে করে কিছু ভিড়, আমার মানে এখন এডিটিং করতে পারে, এখনই বিরক্ত লাগে, এরকম লাগে। कितना बार बोलेंगे। খেলাধুলা সম্পূর্ণরূপে বর্জন। আপনারা যত্রতত্র বলো বলো। তো এখান থেকে তোমার ফাইনালি কয়েকটা জিনিস কেনাকাটি হয়েছিল, আর ওই যে ওই দাদাটা ভাজ করছে ওই পাঞ্জাবিটাও নেওয়া হয়েছিল। তো আজকের ব্লগটুকুনি এটুকুনিই ছিল। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অ্যান্ড হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার।